আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে মূলত মালয়েশিয়ার আপডেট নিয়ে আসছি। আজ 24শে আগস্ট 2026 সাল। আজকে মালয়েশিয়ার বিশেষ একটা আপডেট রয়েছেন। অনেকে মালয়েশিয়া আসার জন্য অধীর আগ্রহে বসে আছেন যে কবে মালয়েশিয়া খুলবে, কবে খুলবে। তবে তাদের জন্য সুখবর যে আমি এখন যখন ভিডিও করছি তখন থেকে খবরটা খুবই ভালো। মালয়েশিয়া যে কোনো মুহূর্তে আহ, আপনার খোলার সম্ভাবনা রয়ে গেছেন অনেক পার্সেন্ট বেশি। এর আগে বলেছি মালয়েশিয়া খুলবে না, তবে এখন যেতটুকু দেখছি মালয়েশিয়া আপনি ধরতে পারেন খুলেই গেছে। অনেক জায়গাতে অনেকে বলছে খুলে গেছে, শুরু হয়ে গেছে। না, আমি তা বলবো না। 95% হয়ে গেছে আর কি। অলরেডি বিভিন্ন এজেন্টের 25টা এজেন্টের নামও তালিকা দিয়েছেন এবং তাদের নামও লিখেছেন এবং মেডিকেল সেন্টারের নাম দিয়েছেন। সুতরাং বলা যেতে পারে মালয়েশিয়া খুলছে। এখন খোলার পর আপনি কি করবেন, কোথায় টাকা জমা দেবেন? এখন এই মুহূর্তে যদি খোলে, আপনি যেতে চান সিন্ডিকেটের মাধ্যমে যেতে হবে। আর এই সিন্ডিকেটের মাধ্যমে নিলে আপনার অবশ্যই টাকা বেশি লাগবে। যাক, এবার যেটা এজেন্টে আমি বিগত 2-3বার বিদেশ কাটছি, কোনো দালাল মারফতে টাকা দেইনি। আপনারাও অবশ্যই চাইবেন দালাল মারফত না দিয়ে সরাসরি এজেন্টের মাধ্যমে আরএল নাম্বার যেটা রয়েছেন এবং যারা কাজ পেয়েছেন তাদের মাধ্যমে। আরএল নাম্বার অনেকেই রয়েছেন কিন্তু কাজ পায়নি, তাদের কাছে না দিয়ে সরাসরি যারা কাজ পেয়েছেন তাদের মাধ্যমে টাকা জমা দিতে, পাসপোর্ট জমা দিতে। তাহলে কী হবে, আপনি 1.5 থেকে 2 লাখ টাকা আপনি কমেই আপনি আসতে পারবেন। আমার জানা মতে যাদের 25টা অফিস যেটা কাজ পেয়েছেন তাদের লিস্ট অনেকে কাছে রয়েছেন। যাদের নেই, যাদের কাছে লিস্ট নেই বা জানেন না, তাহলে তারা আমার কাছে লক দিতে পারেন। আমি বলবো তাই সেই 25টা এজেন্টের মধ্যে আপনি কোন এজেন্টের মধ্যে যোগাযোগ করছেন এবং তার নাম রয়েছে কিনা, আরএল নাম্বার আছে কিনা এবং কোন জায়গা তার মোবাইল নাম্বার, সম্পূর্ণ তথ্য আমার কাছে রয়েছে। যদি কেউ জানতে চান তাহলে বলতে পারি, আর যদি আপনারা নিজে জানেন তা তো ভালোই কথা। সুতরাং যখনই আপনি মালয়েশিয়া আসতে চাবেন তখন অবশ্যই এই 25টা এজেন্টের বাইরে আপনি কোথাও যোগাযোগ করবেন না। আর যদি কোনো মানুষ, সাধারণত দালাল যারা, তারা যদি আপনার কাছে আসে তারা বলবেন যে যদিও আপনি আসতে যদি না পারেন 25টা এজেন্টের মাধ্যমেই, তাহলে দালালকে বলবেন আপনি কোন এজেন্টের দেওয়া কাজ করবেন। তখন দেখবেন সেই 25টা এজেন্টের মাধ্যমে আসে কিনা। যদি না থাকে, মনে করবেন এটা সাব দালালের উপর দালাল, তাহলে মনে করেন আপনার খরচ আরও বেশি পড়ে যাবে। সুতরাং আপনারা এই 25টা এজেন্টের মাধ্যমে আশা করি আসবেন, তাহলে কি হবে, আপনাদের খরচটা অনেকটা কম লাগবে সিন্ডিকেটের মাধ্যম। কারণ সিন্ডিকেট ছাড়া এবার হচ্ছে না। এর আগেও বলেছি সিন্ডিকেট অবশ্যই লাগবে। বাংলাদেশ থেকে মালয়েশিয়া যখন লোক আসবে, সিন্ডিকেট ছাড়া আসতে পারবে না। এখনও সিন্ডিকেট লাগবে অনেক টাকা। কত টাকা লাগবে আর 1 সপ্তাহ পরে হয়তো জানা যাবে, তবে টাকা বেশি লাগবে। তবে যেটাই লাগুক, আপনি সরাসরি এজেন্টের সাথে যোগাযোগ করলে অনেকটা কম লাগার সম্ভাবনা রয়েছে। আমার নিজের এক ফ্রেন্ডও এই 25টা এজেন্টের মধ্যে একটা এজেন্টে কাজ পেয়েছেন। সুতরাং আপনারা যখনই আসবেন এজেন্টের মাধ্যমে আসবেন, সরাসরি এজেন্ট, এই 25টা এজেন্টের নাম দরকার সংগ্রহ করবেন। আপনি কোন এজেন্টের সাথে যোগাযোগ করছেন সেটাও দেখবেন, আর তাহলে আপনার অনেক টাকাই কম লাগার সম্ভাবনা রয়েছে। যাক, এগুলো দেখেই আপনারা মালয়েশিয়া আসবেন। আসলে বড় জিনিস নয়, আসার পর কাজ পাবেন কি না, কীভাবে কাজ করবেন এবং সঠিকভাবে কোম্পানি সঠিক আসতেছেন নাকি, এগুলো সব চিন্তাভাবনা করেই তবেই মালয়েশিয়ার জন্য পাসপোর্ট জমা দেবেন। তা না হলে আপনি আসার পরও ফেঁসে যেতে পারেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আর কত টাকা খরচ লাগবে এই ব্যাপার নিয়ে সামনে একটা ভিডিও দিব, ওই ভিডিওতে অবশ্যই আমি জানানোর চেষ্টা করব। আর যদি কেউ এজেন্টের নাম প্রয়োজন মনে হয় যে সব কোন এজেন্টের নাম, কোন এজেন্ট কাজ পেয়েছেন বলবেন, আমি বলার চেষ্টা করব। সব এজেন্টের তথ্য আমার কাছে রয়েছেন, মেডিকেলের তথ্যও রয়েছেন। সুতরাং আপনারা অবশ্যই জেনে বুঝে তবে মালয়েশিয়াতে আসবেন। ওকে, আল্লাহ হাফেজ।